পায়ের মধ্যে যে জুতা রয়েছে সেই জুতাটাও তো ছিঁড়া, আল্লাহ দরবারে যাবো কি করে? সেই জুতাটাও তো ছিঁড়া, আল্লাহ দরবারে যাবো কি করে? আমি তো শুনেছি হযরত মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ওঠার সময় তার পায়ে চটি ছিল বলে তার জন্য বলেছিল কি? তার জন্য বলেছিল যে হে আল্লাহর নবী পয়গম্বর, তোমার পায়ের জুতা তুমি খুলে এসো। কাকে? হযরতে মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে কথা বলতে যাবেন, তখন যখন পৌঁছিয়ে গেল তুর পাহাড়ের সামনে, সঙ্গে সঙ্গে অর্ডার হয়ে গেল যে আপনার পায়ের জুতা খুলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে লাগলেন, এখন তো আমার জুতা ছিঁড়া, আমি আল্লাহর কাছে যাব কি করে? তিনি চিন্তায় পড়ে গেলেন। এই চিন্তা করতে করতে আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনার পায়ের জুতা সহ আমার আরশে চলে এসো। আপনার পায়ের জুতা সহ আমার আরশে চলে এসো। তাই বলেন, দিদার করিতে নবী খোদার নিকটে যায়, দিদার করিতে নবী খোদার নিকটে যায়, বোরাকে চড়িয়া নবী আরশের উপর যায়। যখন গেলেন আরশের ধারে, খোদা বলেন নবীজি রে, যখন গেলেন আরশের ধারে, খোদা বলেন নবীজি রে, তোর পায়ের জুতা সহ আমার আরশে আয়, দিদার করিতে নবী খোদার নিকট যায়। যখন গেলেন আরশের ধারে, খোদা বলেন নবীজি রে, তোর পায়ের ধুলা বালি আমার আরশে চাই, দিদার করিতে নবী খোদার নিকট যাই, বোরাকে চড়িয়া নবী আরশের উপর যায়। বুজুর্গস্থ ভাই বাজিরা, সময় সংকীর্ণ, আরো মানুষ আরো বক্তা যারা রয়েছে তারা বসে রয়েছে। অতএব আল্লাহ রাব্বুল ইজ্জত যতটুকু শোনাইলো, আজকে গোবিন্দপুরে মানুষ মারা গেছে, ওখানেই ছিলাম সকাল থেকে ব্যস্ততার ভিতরে। যাই হোক, আল্লাহ রাব্বুল ইজ্জত যতটুকু শোনাইলেন, নিজের ছেলে এবং গ্রামের ছেলে এবং ভাই হিসাবে আমরা সকলেই ভুলভ্রান্তি হলে ক্ষমা করব, এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখান থেকে ইতি করলাম। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।